আজকে সবাই মিলে গিয়েছিলাম বার্থডে পার্টিতে। তো চলো তারই কিছু ছোট্ট ছোট্ট আনন্দের মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, আর স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমি খুব ভালো আছি। দেখো এখানে আমরা চলে এসেছি, এসে খুব সুন্দর করে বাড়িটা সাজিয়েছিল বেলুন দিয়ে, এই টুনি লাইটগুলো দিয়ে। তো সত্যি খুব সুন্দর লাগছিল। আর ভেতরটা দেখো এত সুন্দর করে সাজিয়েছে, সাথে তো কফি স্টল, ফুচকা স্টল বসিয়েছিল। আমার তো বেশ ভালো লাগছিল বাড়িটা। এখানে কি সুন্দর একটা মন্দির, সেটাই দেখালাম। আর এখানে দেখো সবাই মিলে আনন্দ করছে, হই হুল্লোড় করছে। আর আমরা এখন যাচ্ছি দোতলাতে মানিদির ঘরটা দেখার জন্য। এটা কিন্তু আমার মায়ের বান্ধবীর মেয়ের বাড়ি, তো সেখানে আমরা গিয়েছিলাম। তো মানিদির ছেলের জন্মদিন ছিল, জন্মদিনটা কিন্তু অনেকদিন আগেই ছিল। তো মানিদির বাড়িতে জল উঠে যাওয়ার কারণে বার্থডে পার্টিটা আর হয়নি সে সময়, তার জন্যই আজকের দিনটা সিলেক্ট করা হয়েছে। তো আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি, কারণ অনেকটা দূর গোবরডাঙ্গার থেকেও ভেতরে। তাই আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 4:30 সময়। তো পৌঁছাতে 6টা 6:30 বেজে গেছিলো। আর জন্মদিনের কেকটা কিন্তু আমি নিয়ে গেছিলাম, মানে আমি দিয়েছি সেটা নয়, জন্মদিনের কেকটা খেয়ে সবাই এত প্রশংসা করেছে। তো মাসি বলেছে যে তাহলে তুই যার কাছ থেকে কেক নিয়েছিলিস তার কাছেই অর্ডারটা দে, আমরা সেখান থেকেই নেব। তো আমি অর্ডার দিয়েছিলাম এখানেই রূপার কাছে। তো রিভিউটা আমি পরে শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো এই ভিডিওটা আগে দেখে নাও, তারপরে আমি রিভিউটা দেবো। এখানে দেখো কেক কাটা হবে, ওই জন্য সবাই তোড়জোড় করছে। আর এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। তো খুবই সুন্দর লাগছিল, খুব আনন্দ করেছি আমরা সবাই মিলে। আমি, তোমাদের দাদাভাই, দিদি, মা, রিহু সবাই মিলে গিয়েছিলাম। আমার শ্বশুরবাড়িতেও নেমন্তন্ন ছিল, কিন্তু ওরা কেউই যায়নি। আর এখানে আমরা কফি খেয়েছিলাম। কফি খাওয়ার কিছুক্ষণ পরে খাচ্ছি ফুচকাটা কিন্তু বেশ টেস্টি ছিল, বেশ ভালো লেগেছে। সবার খেতেই খুব ভালো লেগেছে। আমার তো খুবই ভালো লাগে ফুচকা খেতে, যেখানেই দেখি সেখানেই দাঁড়িয়ে পড়ি ফুচকা খেতে। তো সেই জন্য এখানে দিদি দেখো ভিডিও করবে বলে ওর প্লেটের ফুচকাটা আমাকে দিয়ে দিয়েছে। আর কেকটা দেখো কতটা সুন্দর, মানে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অতটাই টেস্টি হয়েছে। আর এখানে সুন্দর লাগছে খেতে দেখতে, কিন্তু পেছনটা একটু থেবড়ে গেছিলো, কারণ অনেকটা এনেছি তো ওই টোটোতে, যার জন্য কোনো কারণে হয়তো এই দিকটা এই যে এইভাবে থেবড়ে রয়েছে। সত্যি খুব খারাপ লাগছিল। আর কোনো প্রবলেম হয়নি, কিন্তু এই জায়গাটাই দেখলাম এরকম হয়েছে। আর এইদিকে এত জোরে গান বাজছে, রিউ দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচানাচি শুরু করে দিয়েছে, নাচ করছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো সবাই ওর দিক দেখছে, হাসছে। আর ওর মতো যে একজন পুচকু আছে, সেও খেলছে, হাসছে, হাঁটছে, নাচ করছে। আর এখানে বার্থডে সেলিব্রেশন হচ্ছে। দেখো কেকটা যতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু ততটাই টেস্টি ছিল, আমি বারবারই বলছি। আর এখানে সবাই প্রশংসা করেছে কেকের। আজকে এখানে ঠান্ডা ছিল, আসার সময় খুবই ঠান্ডা লাগছিল। আর এমনি আমার ভয়েসটা শুনেই বুঝতে পারছো আমার ঠান্ডা লেগেছেও, এমনি আগে থেকেই লাগাচ্ছিল। তো কালকের পর থেকে দেখছি একটু কমেছে। এখানে মানিদি কেকটা নিয়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে ওভারঅল দারুণ লেগেছে আমার কেন, সবারই খুব ভালো লেগেছে, খুব এনজয় করেছি দিনটা। আর আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম, 8:10-15 মধ্যেই চলে এসেছি, কারণ অনেকটা রাত হয়ে গেলে রিউর আসতে কষ্ট হবে। আর টোটো মানে খুবই আস্তে চালানো হয়, যার জন্য 1.5-2 ঘন্টা লেগে গেছিলো আমাদের আসতেই। তো ওই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে এসেছি। এই কয়জন লোক না, অনেক লোক নিমন্ত্রিত ছিল। আমরা মানে বেরোচ্ছি আর সবাই ঢুকছিল। তো যাই হোক খুবই ভালো লেগেছে। আর এখানে দেখো রিউ তো খেলাতেই ব্যস্ত, খেলা করতে ব্যস্ত, ও চেয়ারটা নিয়ে ওরকমভাবে খেলছে। আর ওর বাবি তো ওর পেছনেই রয়েছে। যে বললাম বেশি রাত করবো না, ওই জন্য তাড়াতাড়ি করে খেতে বসে পড়েছি আমরা। খেতে দাও স্টার্ট করে দিয়েছিল, ওই জন্য আমরা বসে পড়েছি। এখানে দেখো রিউ আর মা বসেছে, পাশে তোমাদের দাদাভাই, আমি, আর ওপাশে কাকু আর দিদি বসেছিল। আর এই যে আমি আর তোমাদের দাদাভাই, আমাদের দুজনকে না সবাইকেই কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর এখানে দেখো রিউ কী করছে, কাকুর সঙ্গে খেলছে। রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল। কি কি মেনু ছিল সেটা আমি নয় অন্য একটা ভিডিওতে শেয়ার করব। এখানে দিয়ে গেল নান আর চানার মধ্যে দেখো নারকেল দেওয়া, যেটা আমি একদমই পছন্দ করি না। তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি খেয়ে নিচ্ছি। নানটাও বেশ সফট ছিল, বেশ ভালোই লাগছিল খেতে। তো আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট। এখন যাব বাড়িতে, একটু সবাইকে টাটা বাই বাই করে যাব বাড়িতে। আর এখানে দেখো আমি বেরিয়ে যাচ্ছি। আর রান্নাবান্নাগুলোও খুব ভালো হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। খেয়ে দিয়ে এখন যাচ্ছি আমরা বাইরের দিকে। আর খেতে বসে প্রচণ্ড কারেন্টটা ডিস্টার্ব করছিল, একবার লাইটে চলে যাচ্ছে, একবার আসছে, প্রচণ্ড ডিস্টার্ব। বললাম না অনেক লোক নিমন্ত্রিত, তো কিছু কিছু আসছিল। দেখো ভালোই লোকজন এসে গেছে, তো ভালোই লাগছিল, বেশ আসতেও মন চাইছিল না, কিন্তু যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছে আর রিউও ছোট, তো ওই জন্যই আমরা দেরি করিনি, ফটাফট বেরিয়ে গেছি সবাইকে টাটা বাই বাই করে। আর মানিদির ব্যবহার তো অসম্ভব ভালো, মানে কি বলবো, নিজের দিদির মতো একদম
নিয়ম ব্যবহার সত্যি খুব ভালো লাগে। আর সাজুগুজু করেছি, একটু ফটো তুলবো না সেটা কি করে হয়, তো আমরা ঘরে এসে একটু ফটো তুললাম সবাই মিলে। তো বেশি দেরি না করে এখানে স্টপ করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর এই জায়গাটা এতটা সুন্দর না, আমরা সবাই বলছিলাম, দেখো তোমাদের দাদাভাই হাত দিয়ে দেখাচ্ছে, আর খুব সুন্দর লাগছিল, দারুণ লাগছিল রাস্তাটা, সত্যি খুব ভালো লাগছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। তো চলো আজকের মতো টাটা বাই বাই। এরকমই আর কি ফাজলামি আমাদের মধ্যে চলতেই থাকে, দেখো মাও হাসাহাসি করছে। তো চলো আজকের মতো টাটা।